এখন বাজে ভোর 5টা আর আমরা রয়েছি কলকাতা এয়ারপোর্টে, কারণ সকাল 7টাতে আমাদের রয়েছে ফ্লাইট গুয়াহাটি যাওয়ার জন্য। তো এখন আমরা ফ্লাইটে উঠে পড়েছি আর দেখতে দেখতে আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ করে গেছে। কলকাতা শহর ছেড়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি, আর ওই যে দেখা যাচ্ছে গঙ্গা, তার সাথে বালি ব্রিজও দেখা যাচ্ছে। আর ফোনের ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না, কিন্তু দক্ষিণেশ্বরও কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। এখন আমরা যাচ্ছি মেঘের মধ্যে দিয়ে। আর প্লেন হোক বা কার বা ট্রেন যাই হোক না কেন, কোনো জার্নিতেই কিন্তু আমার ঠিক ঘুম পায় না। মনে হয় যে জানালা দিয়ে চারিপাশটা দেখতে দেখতেই পুরো জার্নিটা করি। কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছাতে কিন্তু খুবই কম সময় লাগে, মাত্র 45 থেকে 50 মিনিটের মধ্যেই কিন্তু আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। আর এই হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট। আর এখানের ওয়েদার কিন্তু খুবই খারাপ ছিল, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যখন আমরা ল্যান্ডিং করি। তো ফাইনালি আমরা ল্যান্ডিংও করে গেলাম। এরপর আমরা গাড়ি ভাড়া করব হোটেলে যাওয়ার জন্য। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল ওই 1 ঘন্টা মতো। ওনারা 1200 টাকা বলেছিলেন আর আমরা 1000 টাকাতে কথা করে তারপর রওনা দিয়েছিলাম। আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন অরুণাচল প্রদেশ, কিন্তু আমরা গুয়াহাটিতে একদিন থাকবো কামাখ্যা মন্দির দর্শন করার জন্য। নেক্সট ডে আমরা বাই রোড অরুণাচল প্রদেশের জন্য বেরোবো। এখন আমরা ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যাচ্ছি, আর এই ব্রিজটা পেরোলেই কিন্তু আমাদের হোটেল। এখন আমরা হোটেলের রিসেপশানে বসে আছি, আমাদেরকে চাবি হ্যান্ড ওভার এখনও করা হয়নি। আর আমাদের হোটেলটার নাম ছিল হোটেল স্বাগতম ইন। তো এখানে আমরা যাত্রী ট্রাভেল এজেন্সির সাথেই কিন্তু এসেছিলাম। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে ওই বিকেল 4টের দিকে আমরা বেরিয়ে গিয়েছিলাম কামাখ্যা মন্দির দর্শন করতে। আমাদের হোটেল থেকে ওই 10-15 মিনিটের রাস্তা ছিল। গুয়াহাটির নীলগিরি পাহাড়ের ওপরে ছিল এই মন্দির। তো 51 সতীপীঠের মধ্যে অন্যতম হচ্ছে কামাখ্যা মন্দির, এটা তো আমরা সবাই জানি। এছাড়াও তন্ত্র সাধনার জন্য কিন্তু এই মন্দির অনেকই বিখ্যাত। যাই হোক, তো আমাদের সামনে যে ট্রাভেলারটা ছিল সেটাও আমাদের গাড়ি। টোটাল 3টে গাড়ি ছিল, ওই 31 জন মতন আমাদের গ্রুপের মেম্বার ছিল। তো আমরা খুবই মজা করছিলাম, আর প্রথম দিন সবার সাথে দেখা হয়েছিল, তো আলাপ পরিচয় চলছিল। আর প্রত্যেকবারের গ্রুপ ট্যুরে আমাদের সাথে বেশিরভাগ কাকিমারা থাকলেও ওনারা বুঝতেই দেন না যে আমাদের এতটা বেশি জেনারেশন গ্যাপ। যাই হোক, তো মন্দিরের পার্কিংয়ে গাড়ি রাখার পর বেশ কিছুটা পথ আমাদেরকে আবার হেঁটে যেতে হয়েছিল। তবে আমরা আসল গর্ভগৃহে কিন্তু ঢুকতে পারিনি, কারণ ওখানে যাওয়ার পর জানতে পেরেছিলাম যে একদিন আগে থেকে লাইন দিতে হয় টিকিট কেটে, তবেই ভেতরে যাওয়া যায়। আর আমাদের কাছে তো সময় ছিল না, কারণ আমাদের পরের দিন সকালবেলাতেই অরুণাচলের জন্য বেরোনোর কথা ছিল। তো সেই জন্য আমরা গর্ভগৃহে না ঢুকে বাইরে অন্য জায়গায় পুজো দেওয়ার ব্যবস্থা ছিল, তো সেটাই করেছিলাম। আর এখানে যাওয়ার রাস্তাটা অনেকটা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের মতো, মানে দুদিকে বেশ অনেক দোকানদানি রয়েছে আর কি। তো সেখানেই আমরা জুতো রেখে তারপর প্রবেশ করেছিলাম, আর প্রসাদও ওখান থেকেই কিনেছিলাম। এই যে তোমরা লাইনটা দেখতে পেলে, এটা কিন্তু গর্ভগৃহে যাওয়ারই লাইন। যদিও লাইনটা প্রচুর বড় ছিল, কিছুটাই ভিডিওতে দেখাতে পেরেছি। আর এই যে সামনে মন্দিরটা দেখলে, ওই ভাগটাতেই কিন্তু আসল গর্ভগৃহটা ছিল। আর ওই দিকে ছিল একটা পুকুর, অনেকে ওই দিকে যাচ্ছিল। এরপর আমরা হোটেলে ফিরে গিয়েছিলাম, আর পরের দিনই সকালে বেরিয়ে গিয়েছিলাম অরুণাচলের জন্য। তো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকে মতো বাই বাই।